পাদপদ্মের সেবার অভিরুচির ফলে ভগবানের সেবা করার যদি রুচি হয়, তার ফলে কি হবে না, দুর্দশাকৃষ্ট মানুষ অন্তহীন জন্ম জন্মান্তরে সঞ্চিত কলুষ থেকে তৎক্ষণাৎ মুক্ত হবে। জন্ম জন্ম ধরে যে পাপ সঞ্চিত হয়ে আছে কলুষ, সেগুলো তৎক্ষণাৎ মুক্তি পেয়ে যাবে কেউ যদি ভগবানের সেবা করার অভিরুচি আছে, রুচি আসে, তাই না? নাম গানে সদা রুচি, রুচি এক একজনের এক এক রকম, তাই না মা? সানডে আনো মানডে, সানডে মন্ডে আনো আন্ডে, এটা একটা রুচি। আর ভক্তের রুচি সবসময় ভগবানের সেবা করা, তাই না? কেমন ভগবানের শ্রী পাদপদ্মের অঙ্গুষ্ঠ থেকে উদ্ভূত গঙ্গার জলের মতো। গঙ্গার জলের উৎপত্তি করতে থাকে, গঙ্গার উৎপত্তি করতে থাকে ভগবানের চরণে যে আঙুল আছে, ভগবানের পায়ে যে আঙুল আছে, সে আঙুল থেকে গঙ্গা জলের উৎপত্তি। তা গঙ্গা জলেতে মানুষ স্নান করে কি হয়? পবিত্র হয়। বলছে তৎক্ষণাৎ কেউ যদি ভগবানের চরণে আশ্রয় নেয়, আপনি গঙ্গায় গেলে গঙ্গার জলে নামলে তবে পবিত্র হবেন, তাই নাকি? আর কেউ যদি ভগবানের চরণের চিন্তা করে, ভগবানের চরণের চিন্তা করলে সে পবিত্র হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। তার ফলে তার পারমার্থিক চেতনা ও কৃষ্ণ ভক্তি ধীরে ধীরে বর্ধিত হবে, তাই না? আমরা আমাদের কৃষ্ণ ভক্তিকে বাড়াতে চাই না কমাতে চাই? বাড়াতে গেলে কি করতে হবে? ভগবানের কথা শুনতে হবে, ভগবানের ভক্তদের সঙ্গ করতে হবে, অন্য দ্বিতীয় কোনো উপায় নেই। আপনি যদি মনে করেন আমি বাড়ি বসে থাকলে কি সঙ্গ হবে না, বাড়ি বসে থাকলে কি আমি বই পড়তে পারবো না? সবই পারবে। বাড়ি বসে থাকলে বইও পড়তে পারবেন, বাড়ি বসে হরিনামও করতে পারবেন। কিন্তু এই দুষ্টু মন, এই বাড়ি বসে হরিনাম করা আর সাধু সঙ্গে এসে হরিনাম করা অনেক তফাৎ, অনেক তফাৎ। সেই জন্য সাধু সঙ্গ আমাদের পারমার্থিক চেতনাকে বর্ধিত করে। দুষ্টু সঙ্গ ফল না বুঝিনু হয়, সাধুর কাছে যেতে চিত্ত নাহি চায়। স্বরূপে বিরূপ ভাবে মূঢ় মন, মায়াতে আকৃষ্ট হয় গুরুদেব দয়া। তার দুষ্টু সঙ্গের ফল ত্যাগ করে সাধু সঙ্গ করা ভালো, তাতে করে আত্মকল্যাণ হবে। ভগবত ভক্ত যখন পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে, মানে ভগবানের ভক্ত মানে গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করলেন, তাই না? হরি বল, হরে কৃষ্ণ, সবাই বলুন জোরে হরি বল। তাই যখন গুরু পদাশ্রয় গ্রহণ করে, তখন তিনি সম্পূর্ণরূপে সমস্ত ভ্রান্ত ধারণা অতএব মনোধর্ম থেকে কলুষ মুক্ত হন। গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ, গুরুদেবের চরণে আশ্রয় নিতে গেলে 6 মাস আগে, কমপক্ষে 6 মাস আগে থেকে ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করতে হবে, কমপক্ষে 16 মালা জপ করতে হবে, ঠিক আছে? তখন তার মাথায় থেকে মনোধর্ম প্রসূত কলুষ দূর হয়ে যাবে। হরি বল। মানে মন গড়া ধর্ম যেটা আজকের এই বাড়ি যে ভগবত ভক্তির অনুষ্ঠান হচ্ছে, এটা কি কোনো মন গড়া হচ্ছে? আমাদের গুরুদেব যেভাবে আমাদের শিখিয়েছে, শাস্ত্রে যেভাবে বলেছে সেইভাবে হচ্ছে। এখানে ভগবানের প্রীতি সাধনের জন্য যজ্ঞ হচ্ছে, হরিনাম যজ্ঞ হচ্ছে, অন্ন শাকসবজি যা হবে সব ভগবানকে নিবেদন করা হবে, ভগবানের প্রসাদ ভক্তরা পাবে, এটাই শাস্ত্র বলছে। আর মন গড়া ধর্ম যেখানে হরিনামের ব্যবস্থা নেই, যেখানে ভগবানের প্রসাদের ব্যবস্থা নেই, যেখানে দান দক্ষিণার কোনো ব্যবস্থা নেই, আমার যেটা খুশি আমি সেটা করছি, এটাকে বলে মনোধর্ম। তা কেউ যখন
ভগবানের ভক্তের চরণে আশ্রয় নেবে, তখন এগুলো তার মাথায় থেকে দূর হয়ে যাবে, হবে কিনা? তার ফলে বৈরাগ্যের উদয় হবে, তখন একটা বৈরাগ্য হবে। হ্যাঁ, কি না, ভোরবেলা উঠতে হবে, উঠে মঙ্গল আরতি করতে হবে, ভগবানকে নিবেদন করা প্রসাদ ছাড়া অন্য কিছু পাবে না, ভগবানের ভক্তদের সঙ্গ করবে, অন্য কারো সঙ্গ করবে না। এই যে একটা বৈরাগ্য ভাব, জীবে দয়া নামে রুচি, জীবের প্রতি দয়া আসবে। শাস্ত্র বলছে যে যিনি ভগবত ভক্ত তিনি একটা পিপীলিকাকেও দুঃখ দিতে চায় না, মানুষ তো দূরের কথা। তাহলে এই যে ভাবটা বৈরাগ্যের ভাব, কবে হবে বলো সেদিনই আমার, কবে অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বলো সেদিনই আমার, কবে হবে হে প্রভু? হ্যাঁ, তৃণাধি কহিনি কবে নিজে মানি, তৃণাধি কহিনি কবে নিজে মানি, তৃণাধি কহিনি কবে নিজে মানি, সকলে মানদ আপনি অমানি। দিনের চেয়ে নিচু মনে করবে, সকলকে সম্মান প্রদান করবে, নিজে কোনো সম্মানে আশা করবে না, অমানি হবে। তৃণাধি কহিনি কবে নিজে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি, সকলে মানদ আপনি অমানি, হয়ে আশা দিব নামে রসসার, কবে হবে বলো সেদিনই আমার, কবে হবে বলো সেদিনই আমার। ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। হে প্রভু, আমি সুন্দরী রমণীয় চাই না, আমি জনবল চাই না। ধনজন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, আমার দেহের সুখ আমি চাই না। আমার জন্মে জন্মে দাও ওহে গৌরী হরি, অহৈতুকী ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিনই আমার। এই বৈরাগ্যের ভাব আসবে গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করলে, আর মনোধর্ম প্রসূত এই সমস্ত সিদ্ধান্ত ভ্রান্ত ধারণাগুলো দূর করলে বৈরাগ্যের উদয় হবে। ভক্তিযোগের অনুশীলনের প্রভাবে বীর্যমান হওয়ার ফলেই কেবল তা সম্ভব হয়। তখন ভক্ত একটা পারমার্থিক শক্তি পাবে, তাই না মা? পারমার্থিক শক্তি, অপ্রাকৃত শক্তি। এই যে ভক্তরা কত কষ্ট করে, ভক্তদের কষ্ট, রাত দিন তারা ভগবানের জন্য কষ্ট করছে, এই শক্তি কোথায় পাচ্ছে? ভগবানের কাছ থেকে। আবার দেখা যাচ্ছে নির্জলা একাদশী, তাও কত কষ্ট, তাই না? এই শক্তিগুলো কোথায় থেকে আসে? ভগবানের কাছ থেকে। একবার ভগবানের শ্রী পদমূলে আশ্রয় গ্রহণ করলে সেই ভক্তকে আর কখনো তিতাব জ্বালা দুঃখ ভোগ করতে হয় না। তাহলে ভগবানের সেবা করা উচিত না উচিত নয় মা?